জলদস্যুদের দ্বারা সিংহল রক্ষা পাবে, এ তো হাস্যকর ভাবনা। অনুগ্রহ করে খনার কথা আগে শেষ করতে দিন, তার আগে মন্তব্য করবেন না। আমি সিংহলের সমস্ত ভৌগোলিক দিক এবং অবস্থান বিচার করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম। তাছাড়া জলদস্যুদের সঙ্গে আমার সখ্যতা ছিল বলেই আমি খনাকে। থাক ভাই কাকা, অধিক বিবরণ দেবার কোনো প্রয়োজন নেই। এখন আমাদের সামনে যে বিপদ আসন্ন, আমাদের সিংহলকে রক্ষা করার জন্য জলদস্যুদের সাহায্য নিতেই হবে। কিন্তু জলদস্যুদের কাছে সাহায্য চাওয়াও তো পাপ। দেশকে বাঁচানোই হবে আমাদের একমাত্র কর্তব্য। দেশকে রক্ষা করা হবে আমাদের সব থেকে বড় চিন্তা, না হলে যে আরো বড় পাপ আমাদের গ্রাস করবে। কিন্তু তোমাদের পরিকল্পনাটা ঠিক কি? অত্যন্ত সুচারুভাবে আমাদের এই রণকৌশল নিতে হবে। প্রথমে জলদস্যুদের ছোট ছোট নৌকা করে সমুদ্রে ছেড়ে দিতে হবে, যাতে তারা শত্রুপক্ষদের নৌকার তলায় বড় ছিদ্র করে ডুবিয়ে দিতে পারে। আর এই কাজে তারা খুবই পারদর্শী। তারা এইভাবে বিভিন্ন বাণিজ্য তৈরিতে ছিদ্র করে লুটতরাজ চালায়। আর যদি আমরা এই পরিকল্পনা মতো এগোতে পারি, তাহলে শত্রুপক্ষরা সিংহলে মাটিতে পা রাখার আগেই অনেকটা শক্তি তারা হারাবে। আর এভাবেই সিংহল সর্বদিক দিয়ে সুরক্ষিত থাকবে। আপনি কি জলদস্যুদের এই আক্রমণকে সম্মতি দান করছেন? না সভাপতি মশাই, এখনই আমি কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। সব দিক বিচার বিবেচনা করে একটা রণকৌশল নির্ধারণ করব। আর আপনারাও দেখুন যাতে সীমান্তে আর কিভাবে জয়দ্রথকে সাহায্য করা যায়। তোমরা চলো। কুমার, তার মানে কি? হ্যাঁ ঐশিকা, মহানামা এখন আমাদের সঙ্গেই রয়েছে, আর তাতে সিংহল অনেক বেশি পরাক্রমশালী হয়ে উঠেছে। এই সরল সত্য আমাদের সকলেরই জানা আছে, আর তাই ভাই কাকার আজ এই আগমনে সিংহল প্রকৃত অর্থে শক্তিশালী। আপনারা সকলেই মনে করতেন যে সমৃদ্ধির জন্মকুণ্ডলিতে দোষ রয়েছে, ত্রুটি রয়েছে, কিন্তু আসল সত্য এই যে ত্রুটি আমার জন্মকুণ্ডলিতে রয়েছে। তোমার এতটা মনের জোর সামলাতে কুমারী স্ত্রী হিসেবে তুমি যা করেছ তা তো কল্পনাতীত। তুমিও যুদ্ধক্ষেত্রে যাবে? হ্যাঁ বরুণী, আমায় তো যেতেই হবে। আত্মত্যাগের যে সুযোগ খনা আমাকে তৈরি করে দিয়েছে তা আমি কিভাবে নষ্ট হতে দেবো বলো? সিংহলকে রক্ষা করা না অব্দি আমি তো স্থির হয়ে শ্বাসও নিতে পারবো না। আমাদের হাতে কিন্তু অধিক সময় নেই, আমাদের এক্ষুনি বেরোতে হবে। চলুন মহারাজ, যুদ্ধের শেষ প্রস্তুতিটা সেরে ফেলা দরকার। চলো। খনার উপর মায়ের থেকেও তোর কি বেশি টান? বেশি কি কম সেটা আমি জানি না ঐশিকা। আমি শুধু বুঝি আমার খনার কিসে মঙ্গল আর কিসে অমঙ্গল। তাই আমার মন যা চেয়েছে আমি যে শুধু তাই করেছি। জয় দেবী মা, তোমার করুণা সর্বত্র। এইভাবে সকলকে সুস্থ রেখো মা, সকলকে সুস্থ রেখো। আপনি বহুবার গৌরকী মাকে অকারণে অসম্মান করেছেন, অবজ্ঞা করেছেন, কিন্তু সেসব অতীত। তার চেয়ে এবার আপনি সবাইকে সসম্মানে থাকতে দিন। বোধহয় তাতে সিংহল সুরক্ষিত হবে। আর বিলম্ব না করে আসুন আমরা সকলে মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি।